বলতে বাধ্য হচ্ছি, আপনার ছেলে তো কোলের খোকা নয়, বাচ্চা তো নয় যে সবটাই ওকে বুঝিয়ে শুনিয়ে দিতে হচ্ছে। ও কিচ্ছু বুঝতে পারে না, তা তো নয়। हाँ वही तो, हर चीज में सिर्फ लड़की का ही दोष है, ছেলেদের কোনো দোষ হয় না। हाँ আমি মানছি কি শিমুল আর শতদ্রুকে बीच एक रिलेशन আছে, पर दोनों तरफ से ही আছে। ऐसा तो नहीं है कि শিমুল सिर्फ शतद्रु के प्यार करे, शतद्रु भी শিমুল के प्यार करे और उसका विटनेस আমরা সবাই আছি। প্যার না ছাই, ভালোবাসলে সেই মেয়েকে গ্রহণ করতে হবে নাকি? ও তো একটা বিবাহিত মেয়ে। তাই যদি হবে তাহলে আর বিয়ে করলো কেন? আর বিয়ে যখন হয়েই গেছে তাহলে আর এসব ভেবে লাভ কি? শতদ্রুর জীবন নষ্ট করার অধিকার তো ওর নেই। এখন বিয়ে করতে বললেই ও বলে আমি বিয়ে করব না। আমি কিন্তু তোমার ছেলেকে বিয়ে করতে বারণ করিনি কাকিমা। তোমার ছেলে তো আশেপাশেই আছে, শতদ্রু আছে তো এখানে, জিজ্ঞেস করো না ওকে। ওসব ন্যাকা কথা আমাকে বলে কিছু হবে না, বুঝলে? তুমি বিয়ে করতে বারণ করোনি, কিন্তু সারাক্ষণ তো ব্যস্ত করে রেখেছো নিজের কাজের মধ্যে। ও তো সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে তোমার সঙ্গে, তাহলে বিয়েটা করে কি করে? কাকিমা আমি কিন্তু শতদ্রুকে একবারও আমার কাছে ডাকিনি, বরঞ্চ যতবার আমার শ্বশুর বাড়ি যেত আমি ওকে বারণ করতাম যেতে। জিজ্ঞেস করো। আর এই যে অনুষ্ঠানের কথা বলছো, এই যে আমার পাড়ার দিদিরা আছে তারা সবাই শতদ্রুকে খুব ভালোবাসে, তাদের সবার শতদ্রুর সাথে খুব ভালো আলাপ। তারাই শতদ্রুকে বলেছিল অফিসের প্রোগ্রামের কথা। আর যদি বলেও থাকে, যে কেউ বলুক না কেন, এটা তো অন্যায়ের কিছু না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার পাড়ার দিদিরা শতদ্রুকে কি করে চিনলো? তোমার পাড়ার বৌদিরাই বা কি করে চিনলো? সেই তো বলো, তুমি আলাপ করিয়ে দিয়েছো, সেই জন্যই চিনেছে। আলাপ করানোর মধ্যে তো কোনো অন্যায় নেই কাকিমা। ন্যায় অন্যায়ের কথা হচ্ছে না, আমার ছেলের সুস্থ জীবনটাকে তোমরা সবাই মিলে অসুস্থ করে তুলেছো। তোমার কাছে আমি হাত জোড় করছি, আমি আমার ছেলের বিয়ে ঠিক করছি। ওর জীবনটাতে তুমি আর থাবা বসিও না। এসব আপনি কি বলছেন কাকিমা? আপনার যদি নিজের ছেলেকে নিয়ে এত কিছুই বলার থাকে তাহলে আপনি আপনার ছেলেকে বলুন এই কথাগুলো। আপনি আপনার ছেলেকে কিছুই বলছেন না, অথচ শিমুলকে এসে যা নয় তাই করে অপমান করে যাচ্ছেন। এটা তো শিমুলের প্রাপ্য না, এটা আপনার অধিকারের মধ্যেও পড়ে না। আপনার ছেলে কিন্তু শিমুলকে বিয়ে করতে চায় কাকিমা। আমার ছেলে যদি ওকে বিয়ে করে আনে তাহলে মায়ের মুখ আর কোনো দিন দেখতে পাবে না। একটা বিবাহিত মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব? কি বলছেন তখন থেকে বলুন তো? আমার মেয়ে কি বুদ্ধিভ্রষ্ট হয়েছে যে তার স্বামী সংসার থাকতে সে আপনার ছেলেকে বিয়ে করবে? আর তাই যদি হতো তাহলে ওই বাড়িতে পড়ে থাকতো না এখনো। হ্যাঁ মানছি কাকিমা, শিমুলের সাথে ওর স্বামীর বনিমনা হচ্ছে না, কিন্তু তার মানে তো এই নয় যে ও আপনার ছেলেকে বিয়ে করতে চায়। আরে আজকালকার দিনে ছেলে মেয়েদের বন্ধুত্ব হতেই পারে। আর তাছাড়া কাকিমা, শিমুলের সঙ্গে শতদ্রুর বহুদিনের বন্ধুত্ব, ওরা একসাথে মেলামেশা করতেই পারে। তার মানে তো এই নয় কাকিমা যে শিমুল ওকে বিয়ে করতে চায়। আপনি এসব কি কথা বলছেন? তাই নাকি? তাহলে বলছো কোনো সম্পর্ক নেই? তাহলে আমার ছেলে বিয়েতে আপত্তি করছে কেন? अरे वो बात तो आप अपने लड़के से पूछिए ना। আপনার ছেলে বিয়ে করতে চাইছে না, তাহলে সেটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। আর শতদ্রু যদি শিমুলকেই ভালোবাসে, শিমুলকেই বিয়ে করতে চায়, তাতে অসুবিধাটা কোথায় বলুন তো কাকিমা? আমরা তো ঠিক বুঝতে পারছি না। আপনার কি মনে হচ্ছে যে শিমুল আপনার ছেলের জন্য খুব অযোগ্য বৌমা হতে চলেছে? সেটা কিন্তু বোধহয় নয়। আর আজ না হয় শিমুলের বিয়ে হয়েছে, শিমুলের বিয়ের বহু আগে থেকেই যে ওরা দুজন দুজনকে ভালোবাসে এবং ওদের বন্ধুত্ব রয়েছে সেটা আপনি খুব ভালো করেই জানতেন কাকিমা। এই তো ঝুলি থেকে বেড়ালটা বেরোলো। আমি ঠিক জানতাম এই কথাগুলোই হবে এখানে। শোনো, সে আশায় একেবারে জলাঞ্জলি। আমি আমার ছেলের জন্য কোনো বিবাহিত সংসার ধর্ম করা মেয়েকে নিয়ে আসবো না। আর তাছাড়াও ওরা সমবয়সী, স্কুল কলেজের বন্ধু, তার সঙ্গে আবার বিয়ে কি? আমার সন্ধানে অনেক অনেক ভালো মেয়ে আছে যারা শতদ্রুকে বিয়ে করতে চায়। আমি ওইরকম কোনো ভালো মেয়ের সঙ্গে শতদ্রুর বিয়ে ঠিক করব। বেশ, আমি তোমাকে কথা দিলাম কাকিমা, তোমার ছেলের ব্যাপারে আমি আর মাথা ঘামাবো না। কিন্তু তারপর যদি তোমার ছেলে বিয়ে না করে সে ব্যাপারে কিন্তু তুমি আমাকে দোষ দিতে এসো না।
দেখি 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 দেখি, ওরে বাপ রে বাপ, এখানে এখনো এত ভিড়। শতদ্রু, এখানে শোন। হ্যাঁ রে বল। তোকে তো আমি ডাকছি, আসতে পারছিস না? এইদিকে আয়, দরকারি কথা আছে। শোন না, অর্গানাইজাররা বলছে তোদের গাড়ি রেডি আছে, চ তাড়াতাড়ি চ। শুনেছি কাকিমা এখানে এসেছেন। কেন এসেছেন তুই জানিস? মা তো গান শুনতে এসছে। না শতদ্রু, কাকিমা গান শুনতে আসেননি, কাকিমা আমার সাথে কথা বলতে এসেছেন। এখানে তো সবাই আছে রে, তুই সবার সামনে বল তো, সত্যি কথাটা বল। আমি তোকে আটকাইনি শতদ্রু। তুই যে আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করতিস, তুই যে আমার বাড়ি আসতিস, শ্বশুর বাড়ি, আমি তোকে বারণ করিনি, বলিনি আমি তোকে যে আসিস না আমার শ্বশুর বাড়িতে? তুই যখন আমার সঙ্গে যোগাযোগ রাখতে চেয়েছিস, আমি তখনও তোর সাথে যোগাযোগ রাখতে চাইনি। কিন্তু তাহলে আজ কেন আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে? আজ কেন কাকিমা আমাকে এতগুলো কথা বলছে? বল কিসের জন্য? এই হিউমিলিয়েশন কি আমার প্রাপ্য? দেখ শতদ্রু, তোর মা হতে পারে, কিন্তু তা বলে যা খুশি তাই আমাকে বলতে পারে না। শোনো, এখন ভালো মানুষই করতে এসো না। আমি কি বলতে পারি আর বলতে পারি না সেটা আমাকে শতদ্রু শিখিয়ে দেবে না। আমার কাছে সব খবর আছে, একদম বাজে কথা বলতে এসো না। মা, তুমি এসব কি বলছো? তুমি তো বললে তুমি এখানে ফাংশন দেখতে আসতে চাও, তাই জন্য পাশের বাড়ির কাকিমাকে নিয়ে এলে, আর এখন তুমি শিমুলকে এসব কথা বলছো? শতদ্রু, এখন থেকে না, অনেকক্ষণ থেকেই বলে চলেছেন শিমুলকে উনি যা নয় তাই করে অপমান করে চলেছেন। শিমুলের কিন্তু এটা প্রাপ্য নয় শতদ্রু। আর তুমি শিমুল দুজন দুজনের বন্ধু, তোমরা পরস্পরকে ভালোবাসো, যা কথা হবে তোমাদের দুজনের মধ্যে হবে। কোনো তৃতীয় ব্যক্তি এর মধ্যে কথা বলতে পারে বলে আমরা অন্তত মনে করি। কি? আমি তৃতীয় ব্যক্তি? আমি মা, আমি তৃতীয় ব্যক্তি? কষ্ট করে আমি আমার ছেলেকে মানুষ করেছি, এখন তোমরা বলছো আমি তৃতীয় ব্যক্তি? আর এই শাখা সিঁদুর পরে ও নষ্টামি করতে থাকবে আর আমি কিছু বলতে পারবো না। শাখা সিঁদুর পড়ে আছে বলেই যে ও নষ্টামি করছে এটা তো ঠিক নয় কাকিমা। আর শাখা সিঁদুর পড়ে আছে বলেই তার সম্পর্ক, মানে তার বিবাহিত জীবনও যে ভালো আছে সেটাও তো নয়। আর শতদ্রুর সঙ্গে তোর বিয়ের আগে থেকেই পরিচয়, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আর যদি বলেন শিমুলের বিয়ের কথা, তাহলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে ওর হাজবেন্ডের সঙ্গে ওর ডিভোর্স হয়ে যেতে পারে। সে ডিভোর্স করুক না করুক আমার কিচ্ছু দেখার দরকার নেই। আমার ছেলে একটা বিবাহিত মেয়ের সঙ্গে এভাবে সম্পর্কে জড়াবে আমি এটা ভাবতেও পারি না। আর তাছাড়া যদি ডিভোর্স হয়েও যায়, আমি একটা বিয়ে হওয়া মেয়েকে শতদ্রুর বউ করে ঘরে আনবো নাকি? সেটা ভাবলে কি করে? আমরা কি মরে গেছি নাকি? আমাদের কোনো মান সম্মান নেই, আমাদের বংশেরও কোনো মান সম্মান টম্মান কিছু নেই। এটা যদি ভেবে থাকে তাহলে খুব ভুল ভেবেছে। যা খুশি ভাবলেই তো আর হলো না। আমার ছেলের জন্য না অনেক ভালো ভালো মেয়ে অপেক্ষা করে আছে। প্লিজ কাকিমা, তুমি তোমার ছেলেকে না সেই ভালো মেয়েদের সাথে বিয়ে দাও। আমি কিন্তু একবারও তোমার ছেলেকে বলিনি আমাকে বিয়ে করতে। তোমার ছেলেই আমাকে বলেছিল, জিজ্ঞেস করো, তোমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে, জানো ওর কাছ থেকে। হ্যাঁ, কোনো এক মুহূর্তে হয়তো আমিও রাজি হয়েছিলাম, কিন্তু তারপরেই আমি ওকে বলি কাকিমা যে এই বিয়ে আমার পক্ষে করা সম্ভব নয়। তুমি এত কিছু জানো, এত খবর রাখো, অথচ এই খবরটা জানো না। জানতে না তো তুমি এই খবরটা, এখন আমি তোমাকে জানিয়ে দিলাম। মা, একটা কথা না আমি কিছুতেই বুঝতে পারছি না, আমার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে এরকম একটা পাবলিক প্লেসে তুমি কেন আলোচনা করছো? আমি তোমাকে কখনো কিছু বলেছি? আর তুমি কখনো কিছু জিজ্ঞেস করেছো? তুমি জানতে চেয়েছো? না তো। আর আজকে তুমি শিমুলকে এই কথাগুলো বলছো। শিমুলকে বলার আগে তোমার আমাকে বলা উচিত ছিল মা। আমি কাকে কি বলবো না বলবো সেটা কি তোমার সাথে পরামর্শ করে বলবো? সেটা বলবো না, বুঝেছো? কাকিমা, তোমাকে সম্মান করি ঠিকই, কিন্তু তা বলে তোমার অন্যায় অন্যায্য কথা কিন্তু আমি শুনবো না। কাকিমা, আমি তখন থেকে দেখছি আপনি শিমুলকে এইভাবে অপমান করে যাচ্ছেন। আপনি এইভাবে শিমুলকে সবার সামনে অপমান করতে পারেন না। আপনার যদি কিছু বলতে হয় আপনি আপনার ছেলেকে বলুন, ওকে শাসন করুন। আর তাছাড়া ওরা দুজন অ্যাডাল্ট, ওরা ওদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেই পারে। তাই জন্য আপনি কেন কথা বলছেন? আপনার কোনো কথা বলার অধিকার নেই। কোথায় ভাবলাম
তোমাদের প্রোগ্রাম দেখে নাচ গান শুনে দিনটা ভালো কাটবে। তা না, এই ভদ্রমহিলা তখন থেকে আমার মেয়েকে যা নয় তাই বলে যাচ্ছে। শিমুল, আমার মাথার দিব্যি রইল, ওই শতদ্রুর সঙ্গে তুই কোনো যোগাযোগ রাখবি না, রাখবি না। কাকিমা, কাকিমা এইসব আপনি কি বলছেন? দেখুন, আমি তো কিছু বলিনি। যা বলেছে আমার মা বলেছে, অন্যায় করেছে, কিন্তু তার দায় তো আমার নয়। তোমার দায় আছে কি নেই আমি একদম জানতে চাই না, কিন্তু তোমার মা যেভাবে শিমুলের সাথে কথা বললেন সেটা একদম ঠিক বলেননি। এই যে উনি সবার সামনে পাবলিক প্লেসে আমার মেয়েকে 4টে বাজে কথা বললেন, এতে ওর ক্ষতি হলো না? হ্যাঁ সত্যি তো শতদ্রু, কাকিমা যেভাবে শিমুলকে অপমান করলো প্রত্যেকটা লোক শুনলো, সবাই তো এখন ওকে নিয়ে মজা করবে, ওকে নিয়ে আলোচনা করবে। তোমার কাকিমাকে বুঝিয়ে আনা উচিত ছিল যে শিমুল এখানে কি করতে এসেছে। কাকিমা এভাবে সবার সামনে এসে ওকে কিভাবে অপমান করতে পারে? আর যদি কাকিমা শাসন করতে হয় তোমাকে শাসন করবে, সবার সামনে শিমুলকে উনি শাসন করতে পারেন না। কাকিমা তোমার গার্জেন, শিমুলের গার্জেন নয়। মা, তুমি কিন্তু খুব অন্যায় করেছো। তুমি এক্ষুনি শিমুলের থেকে ক্ষমা চাইবে, ওকে সরি বলবে। আমি শিমুলের কাছে সরি বলবো? তুমি কোনোদিন শিমুলের সঙ্গে যোগাযোগ রাখবার চেষ্টা করবে না। তুমি যদি মনে করে থাকো যে তোমার ইচ্ছে মতো তুমি চলবে, তাহলে কিন্তু তোমার মায়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। তুমি তোমার মায়ের মুখ দেখতে পাবে না কোনোদিন। চলো দিদি। শোনো শতদ্রু, তোমাকে না তোমার মা ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছে। তা কিন্তু এই জন্য নয় যে যখন তোমার বিয়ে হওয়ার বয়স হবে, যখন তোমার জন্য মেয়ে দেখা হবে, তখন তুমি একটা বিবাহিত মেয়ের সঙ্গে সম্পর্কে থাকবে, তাই না? আর সেই বিবাহিত মেয়েটা কিন্তু স্বামীকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে। ছি 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 ছি, তোমার কি বিবেক বলে কিচ্ছু নেই, তাই না? বিবেক? কাকিমা, এবার আমি যে কথাটা বলবো তারপরে আপনি ভেবে দেখবেন আপনার বিবেক কি বলে। কাকিমা, না জেনে শুনে না কথা বলবেন না। শিমুল আর শিমুলের হাজবেন্ডের বনিবনা নেই, ওরা একসাথে থাকে না, আর বেশি দিন ওরা একসাথে থাকবেও না। তার মানে এই নয় যে তুমি মেয়েটাকে বিয়ে করবে। কাকিমা বারবার বিয়ের কথা কেন উঠছে বলুন তো? আপনাদের কি মনে হয় শিমুলের জীবনে বিয়ে ছাড়া আর কোনো অপশনই নেই? কেন বারবার আপনারা বিয়ের কথা তুলছেন? বারে, আমার ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করছে তোমাদের মেয়ে, আর আমি কিছু বলতে পারবো না। আমার ছেলেকে বাগে পাওয়ার জন্যই তো এত কিছু করছে, তা সেটা আমি বুঝতে পারছি না। মা, এটা আমার অফিসের প্রোগ্রাম, এখানে আমার অফিসের লোকজন রয়েছে, প্লিজ একটু চুপ করো প্লিজ। তাহলে সাবধান হয়ে যাও, আর কোনো দিন যেন এই কথাগুলো আমাকে বলতে না হয় সেদিকে লক্ষ্য রেখো। তাহলেই আমি আর কিছু বলবো না শতদ্রু। আর এই যে মেয়ে, আজ আমি চলে যাচ্ছি, ফের যদি আমার কানে আসে যে তুমি আমার ছেলের সঙ্গে মেলামেশা করেছো, আমি কিন্তু ছাড়বো না। ঠিক আছে কাকিমা, আমি তোমার ছেলের সাথে কথা বলবো না, কিন্তু তোমার ছেলে যদি আমার সাথে কথা বলতে আসে আমি বারণও করব না। তাই তুমি আমাকে না বলে না তোমার ছেলেকে বলো, তোমার ছেলেকে বোঝাও সে যাতে আমার সাথে কথা না বলে। শোন না, কাজের কথাটা বলে নি। শোনো না, বলছি যে কাল যে আমরা টাকাটা পেলাম, সেই টাকাটার 50% আমরা তাহলে আমাদের ফান্ডে রেখে দিই। হ্যাঁ, সেটা ভালো হবে। আর বাকি যে 50%টা থাকবে, সেই 50%-এর মধ্যে আমাদের যার যার পেমেন্ট করার আছে সেই পেমেন্টগুলো করে দেবো। মানে ধর, ব্যাকআপ ডান্সাররা রয়েছে, মিউজিশিয়ানসরা রয়েছে, তাদের সবাইকে পে করতে হবে, আর আমাদের যার যার পোর্শনস রয়েছে সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করে নেবো। হ্যাঁ, আর হ্যাঁ, আর একটা কথা, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। তোর কোনো আপত্তি নেই তো শিমুল? না না, আমার কেন আপত্তি থাকবে? তুমি যেটা ভালো ঠিক করেছো সেটাই করো। আরে বাবা, তোদেরও তো একটা ওপিনিয়ন আছে, সেটা বল। এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। কথাটা শুনতে হয়তো খুব খারাপ লাগবে, তাও বলছি, কত টাকা মানে আমাদের ভাগে, হয়তো খুব কম, কিন্তু সেটাই আমার কাছে এখন অনেক। ও বাড়ি থেকে তো টাকা পয়সা সব বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, এক কাজ করব, তাহলে না আমার পোর্শনটা আমি তোমাকেই দিয়ে দেবো। না না বিপাশা, সেটা করো না প্লিজ। তাহলে কিন্তু আমার মনে হবে যে তোমরা আমাকে দয়া করছো। এটা করো না। তবে হ্যাঁ, টাকাটুকু পেলে আমার খুবই উপকার হবে
বললাম না, খেতেও দিচ্ছে না এখন ঠিকভাবে। পুলিশের ভয়টা আছে ঠিকই, ওই যেটুকুনি করছে পুলিশের ভয়, কিন্তু তাও যে ব্যবহারটা করছে, যা করছে আমার সঙ্গে, সত্যি কথা বলতে কি ওদের টাকাতে খেতেও ইচ্ছে করছে না। এই টাকাটা পেলে আমার আর টুইঙ্কেলের বাজারটা করতে পারবো। বিপাশাদি বলছে আমার যে টাকাটা, ওটা না তুমি সুচরিতাদিকে দিয়ে দাও। বেশ, তুমি কিন্তু ভেবো না আমি তোমার জন্য টাকাটা দিচ্ছি, আমি টুইঙ্কেলের জন্য দিচ্ছি। দেখো, সম্পর্কে তো আমি ওর মাসি হই, সেখানে আমি এইটুকু ওর জন্য করতে পারি না? না, আমি ওতেই চালিয়ে নেবো। अच्छा सुचरिता दी, আমি তো কাম করি, और আমি তো ये भी ভেবেছিলাম कि ये जो पैसा আছে वो আমি ফান্ড করে দেব, तो ठीक है ना, उसके बदले में আমি তোমায় দিয়ে দিচ্ছি। हाँ, তুমি उधार समझ के ले लो, बाद में जब আমাদের कंडीशन थोड़ा इम्प्रूव हो যাবে तब वापस করে दियो, बस हो गया। তোরা কিন্তু আমাকে কনসিডার করছিস। नहीं नहीं सुचरिता दी, कंसीडर जैसा कोई बात ही नहीं है इसमें, ये बहुत ही सही बात আছে। तुम किसी से भी पूछ लो ना, एक ही बात बोलबे। क्यों विपाशा दी, बोलो। হ্যাঁ, ও ঠিকই তো বলেছে। তুমি এখন নাও না আমাদের থেকে, ধার হিসেবেই নাও, পরে না হয় শোধ করে দেবে। কিন্তু যদি শোধ করতে না পারি? करेक्ट, फिर কি করা যায়? হ্যাঁ, फिर তোমাকে না আমরা জেলে ভরে দেব। যা বলেছিস তাই না তাই। যাকে দাঁড়া, আমি শিমুলের সঙ্গে কাজের কথাটা সেরে নি। শিমুল, কি মানে আমার সাথে আবার আলাদা করে তোমার কি কাজের কথা? তোর সঙ্গেই কাজের কথা রে। কাল যে ঘটনাটা হলো না, সেটাতে আমরা প্রত্যেকেই ভীষণ হিউমিলিয়েটেড ফিল করেছি। শতদ্রু তখন না হয় দাঁড়িয়ে ওর মাকে বলেছিল, তুমি এভাবে কেন কথা বলছো শিমুলের সঙ্গে। কিন্তু দেখ, একটা কথা বলি, ও তো একটা অ্যাডাল্ট ছেলে, চাকরি বাকরি করে, নিজস্ব রোজগার আছে, ওর তো একটা স্ট্রং ভয়েস থাকা উচিত। যেখানে ওর মা এইভাবে তোকে অপমান করে গেল এতগুলো লোকের সামনে, তারপর থেকে ফোন করেছিল একবারও শতদ্রু তোকে? দেখো, ওর মা তো কোনো ভুল কথা বলেনি, ওর মা যেটা বলেছে ঠিকই তো বলেছে। সত্যি তো, ও তো একটা ফ্রেশ মেয়ে পেয়ে যাবে, শুধু শুধু একটা বিবাহিত মেয়ের সাথে ওর জীবন কেন জড়াতে যাবে বলো তো? ভুলটা না আমিই করেছিলাম, আর সেই ভুলটা আমি শুধরে নিয়েছি। বলছিস ফ্রেশ মেয়ে? এটা আবার কি ধরনের ভাষা? কি আমরা মেয়েরা কি মাছ মাংস বাজার থেকে আনার? ফ্রেশ মেয়ে? অশিক্ষিতের মতো কথা বলিস না তো শিমুল। অপমানে লজ্জায় আমরাই মুখ দেখাতে পারছিলাম না, তাহলে একবার ভেবে দেখো শিমুলের মনের কি অবস্থা হয়েছিল। हाँ, शौतुद्र को ना और स्ट्रिक्टली बात करना चाहिए था, और अपना माँ का हाथ पकड़ के खींच के ले जाना चाहिए था। জন্ম থেকে মাকে দেখছে, মা হয়তো বলো, মা তোকে বড় করেছে, কি করে সেটা করতো বলো তো? আমি বুঝতে পারি ও পারবে না সেটা করতে, আর তাছাড়া শতদ্রু ওর মাকে খুব ভালোবাসে, আর আমি এটাও জানি যে ওর মায়ের অমতেও কোনোদিন আমাকে বিয়ে করবে না। তোকে তো বলেছিল একবার বিয়ে করবে। হ্যাঁ বলেছিল, কিন্তু কর্মক্ষেত্রেও সেটা করতে পারবে না বিপাশাদি। আমি ওকে চিনি, আমার থেকে ভালো না ওকে কেউ জানে না, চেনে না গো। তাই আমি জানি যে ও হয়তো বেরিয়ে গিয়ে আমার সাথে লিভ ইন সম্পর্কে থাকবে, বিয়ে করবে না। কিন্তু আমি তো লিভ ইনের কমিটমেন্টে বিশ্বাস করি না বিপাশাদি, তাই আমি ডিসিশন নিয়েছি। না না, এক সেকেন্ড। এখন তোকে ডিসিশন কিছু নিতে হবে না, এত তাড়াতাড়ি তোকে ডিসিশন নিতে কে বলেছে? কি করবো বলো, অপমানটা তো কাল আমাকেই করেছে সবার সামনে। হ্যাঁ, তোমরা ওখানে ছিলে, আমি জানি তোমাদেরও খারাপ লেগেছে, কিন্তু আমার যতটা খারাপ লেগেছে, আমার যতটা সম্মানে লেগেছে, ততটা কি তোমাদের লেগেছে বলো? সেটা সম্ভবও না, সেটা হওয়ার কথাও না। যার যার অপমান না তার তার কাছে। তাই আমি ঠিক করেছি যে আমি নিজেই শতদ্রুকে ফোন করে জানিয়ে দেব যে আমি আর ওই সম্পর্কটার মধ্যে নেই, তুই আর আমাকে ফোন করে ডিস্টার্ব করিস না। বিপাশাদি, ওমা শতদ্রু, এ কি
তোমার চোখ মুখের এরকম অবস্থা কেন? আমরা তো এখনই তোমার কথাই আলোচনা করছিলাম। সেটাই তো স্বাভাবিক, তাই না? কেন স্বাভাবিক কেন? তোমার এটাই বা কেন মনে হলো যে শুধুমাত্র তোমার কথাই হচ্ছিল? আসলে কালকে মা যা করেছে, তারপরে আমাকে নিয়ে কথা হবে না, সেটাই খুব অস্বাভাবিক। এখন তো বলতে গেলে সেটাই হট টপিক। अच्छा शतद्र, कल तुमने शिमुल को फोन क्यों नहीं किया? কালকে মা যা করেছে, তারপরে ওকে ফোন করার মুখ ছিল না আমার। দেখো, তোমার মার দায়িত্ব আর তোমার নয় শতদ্রু, কিন্তু তুমি অন্তত শিমুলকে একটা ফোন করতে পারতে। পেটে সারা রাত ঘুমোতে পারলো কিনা, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারলো কিনা। বিপাশাদি, আমার না উপায় ছিল না। শেষ করো, মানে আমি সত্যি কথা বলতে কি নিজেকে তৈরি করছিলাম, ভাবছিলাম কি বলবো, কিভাবে বলবো। ইনফ্যাক্ট আমি জানতাম যে আজকে শিমুল তোমাদের বাড়িতে আসবে। ও যদি এখানে না আসতো আমি ওকে ডেকে পাঠাতাম। তুই আমাকে এতটাই টেকেন ফর গ্রান্টেড মনে করিস যে তুই ডাকবি আর আমি অমনি চলে আসবো? বল। না না শিমুল, তুই আমার কথাটার ভুল মানে বার করছিস। আমি সেটা মিন করিনি, আমি ওই সেন্সে বলিনি। আমি বলেছি আমি তোকে ডেকে পাঠাতাম তোর সাথে কথা বলতে। দেখ, আমার কাছে তো আর কোনো উপায় ছিল না। আমি তো তোর বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে যেতে পারতাম না। তোর সাথে আর আমার কি কথা আছে শতদ্র? শোন, আমি তোকে রিকোয়েস্ট করছি, মা কালকে যা করেছে সেই দায়টা তুই আমার ঘাড়ে চাপাস না প্লিজ। দেখ, মা যা বলেছে, যা করেছে সেটা কমপ্লিটলি মায়ের ব্যাপার। আমি সেটা সমর্থন করিনি, আজও করিনি, এরপরেও করব না। শোন, তোকে আমার একটাই কথা বলার আছে। ভালোই হয়েছে তুই এখানে এসেছিস, না হলে আমি কথাগুলো তোকে ফোন করেই বলতাম। শিমুল শোন, তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ এমন কোনো কথা বলিস না যাতে আমার মনোবলটা ভেঙে যায়। আমি আর 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 নেগেটিভ কথা শুনতে পারছি না শিমুল। আমি বললাম তো, মা যা করেছে, আর সেইভাবে দেখতে গেলে তো তোর শ্বশুরবাড়ির লোকজনও আমাকে নানান রকমভাবে অপমান করেছে, হ্যারাস করেছে। তাদের জন্য আমাকে থানা, পুলিশ, কোর্ট এই সব কিছু করতে হয়েছে, কিন্তু আমি কিন্তু তোকে ছাড়িনি।